गुड आफ्टरनून गाइज। तो आज के हमारे जন্য একটা স্পেশাল দিন, নিজের ইচ্ছেটা পূরণ করতে চলেছি। আর আপনারা যদিও থাম্বনেল টাইটেল ক্যাপশন সব দেখে বুঝেই গেছেন কি ইচ্ছে, তো তাও চলুন কি নেব, কি কোথায় নেব সব কিছু জানাবো আমরা পৌঁছে পড়ে। আর এখন এই খাবার খেয়ে বেরোচ্ছি, সন্ধ্যা হবে হয়তো। তো আমার সাথে বাবা যাবে, এই বাবার গাড়ি নিয়ে যাব। এই দেখুন, এই গাড়ি আমি অতদিন থেকে চালাচ্ছিলাম, আর এই গাড়ি নিয়েই যাব। তো এটা নিয়ে আমি আর বাবা যাব। তো চলুন যেতে যেতে যেয়ে পরে পৌঁছে পরে সব কিছু জানাচ্ছি আপনাদেরকে। তো যুক্ত থাকুন, শেষ অবধি দেখতে থাকুন, কী নিচ্ছি কোথায় নিচ্ছি সব কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, আজ আমার পরিশ্রমে যতটুকু জমানো সব ভান্ডার খালি হতে চলেছে। তো যাই হোক, নিজের পরিশ্রমের টাকা দিয়ে কিছু কেনার একটা আনন্দই আলাদা। বন্ধুরা, বেরিয়ে পড়লাম বাইক কিনতে। বাবাকে নিয়ে যাচ্ছি, আর পুরুলিয়া থেকে দিদি জামাইবাবু আসবে গাড়ি চয়েস করে দিতে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম। আমাদের এই ট্রাভেল পরিবারের এক গুরুত্বপূর্ণ ও নতুন সদস্যকে আনতে চলেছি। হিরো শোরুমকে পাশ কাটিয়ে আমরা চলে এলাম হন্ডা ও বাজাজ শোরুমের সামনে। আসুন দেখি কোনটায় ঢোকা যায়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি শোরুম, আর এটা হচ্ছে লালপুরে। তো আসুন ভেতরে, তারপর চয়েস করব, দেখব কালার। আসুন। তো ইনি হচ্ছেন ম্যানেজার। নমস্কার স্যার। তো এনার সাথে আমার 4 দিন ধরে দেখা হচ্ছে, 3-4 দিন ধরে আমি আসছি হন্ডা শোরুম। তো এখানে এটা লোকেশনটা বলবেন, আর হচ্ছে যে আপনাদের মানে কোন কোন গাড়ি হন্ডার কোন কোন গাড়ি অ্যাভেলেবেল এখানে সেটা বলবেন। দাঁড়ান আমি একটু ভেতর দিকটাই যাই। এটা আমাদের এসপি হন্ডার লালপুর ব্রাঞ্চ, ঠিক আছে। এখানে আপনি যেমন 125 সিসিতে সাইন 125 পেয়ে যাবেন, আর এখন যেটা চলছে মার্কেটে বেশি সেটা হচ্ছে এসপি 125, এটা পেয়ে যাবেন। আর হাই সিসিতে আপনি 160 সিসিতে যে মডেলগুলো পাবেন, যেমন এসপি 160 নতুন লঞ্চ করেছে, আর হচ্ছে আপনার ইউনিকর্ন 160, এই দুটো মডেল আপনি 160 সিসিতে পাবেন। আচ্ছা, তো আপনাদের হন্ডার মধ্যে বেস্ট সেলিং গাড়ি কোনটা? বেস্ট সেলিং বলতে এখন আমাদের এসপি 125। তাহলে তো ওটাই নিতে হবে নাকি? ওই এসপি 125 কতগুলো কালারে অ্যাভেলেবেল আছে? এটা আপনার 5টা কালার এখানে সবগুলোই আছে নাকি? সব কালার। আচ্ছা, তো চলুন একটা কালার চয়েস করি, আর তারপর এসপি 125কেই তুলে নিয়ে যাব। তো চলুন, আরও একটা আমাদের ট্রাভেল জার্নিতে আরও একটা নতুন সদস্য যুক্ত হতে চলেছে। তো খুব ভালোভাবে চয়েস না করলে কিন্তু সমস্যায় পড়তে হবে। তো চলুন এখন চয়েস করার পালা। এই দেখতে পাচ্ছেন আমার সাথে এসছে বাবা, আর এইদিকে আছে জামাইবাবু, আর এই হচ্ছে দিদি। তো আমরা এই 4 জন এসেছি আজকে গাড়ি চয়েস করতে। এরপর শুরু হয় আমাদের গাড়ির কালার চয়েস। রেড, ব্লু, গ্রিন, ম্যাট গ্রে আর ব্ল্যাক, এই 5টি কালারে গাড়িটি অ্যাভেলেবেল। সবাই মিলে আমরা এসে থামি এই ব্ল্যাকটির কাছে, আর এই শুরু হয় ইন্সপেকশন। দিদি দেখাচ্ছে ক্যামেরা গেলে অসিদ্ধার পোজটা। চলুন গাড়িটা একটু সিনেমাটিক লুক দেখে নিই। দেখো,
এরপর শুরু হয় গাড়িতে ব্যাটারি লাগানো। ব্যাটারি লাগানোর পর গাড়িটা স্টার্ট করা যাবে। বাবাকে দিয়ে গাড়িটা ফার্স্ট স্টার্ট করাবো, ঠিক করি। নিচ দিকে ঠিক আছে। কেনার আগে একবার টেস্ট ড্রাইভ না করলে হয়? টেস্ট ড্রাইভ করব বলে ঠিক করি। আসার পর দামটাম ঠিক করি আর অ্যাক্সেসরিজ কি লাগাতে হবে সব ঠিক করি। এরপর শুরু হয় ভান্ডার খালির পালা। সবাই মিলে টাকাটা গুনে জমা করে দিই। বাবা তারপর এই গাড়িটায় উঠে বলে এটা এবার রেহাই পেল। এরপর আমরা হালকা রোল টোল খেয়ে শোরুমে এসে দেখি গাড়ি একেবারে রেডি। একটা ফ্রি হেলমেটও দিয়েছে আর সাথে একটা আপ টু 10 লিটারের স্ক্র্যাচ কার্ড। বাট ওটাই মিনিমাম 3 লিটারই তেল ওঠে। সেটা স্ক্র্যাচ করে 3 লিটার তেল গাড়িতে ভরে গাড়ি রেডি। গাড়ি নিয়ে বাড়ির সবার জন্য মিষ্টি নিয়ে বাড়ি ফিরি। ভাইপো ভাইজিদের বলে যায়নি, ওরা এসে সারপ্রাইজ হয়ে গেছে। আর এই যে আমাদের ছোট্ট গ্যারেজে আরও এক সদস্য যোগ হলো। এই পরের দিন সকালেই বের করে দিই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ব্লগগুলির জন্য আমার আপনাদের সাথে এবার এই নতুন বাইক আমার সঙ্গী হতে চলেছে। বাইক কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানান।